আজকে ওই দুটো ক্লাসের মোটামুটি যা করানো হয়েছিল তার একটা জিস্ট এখানে দেওয়া আছে। এই 15টা অঙ্কে, এই 15টা অঙ্ক ভালো করে দেখে নাও, তাহলে তোমার মোটামুটি টাইম অ্যান্ড ডিস্টেন্স অনেকটাই কভার হয়ে যাবে। প্রথম প্রশ্নে কি বলেছে? দুটি ট্রেন একে অপরের দিকে যথাক্রমে 60 কিমি প্রতি ঘন্টা এবং 40 কিমি প্রতি ঘন্টা বেগে এগিয়ে আসছে। তাদের দৈর্ঘ্য যথাক্রমে 140 মিটার এবং 160 মিটার। কত সময় তারা একে অপরকে অতিক্রম করবে? তার আগে আমি কি বলেছিলাম? স্পিড ইনটু টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স, তাই তো? এইবার দেখো কি বলেছে, দুটো ট্রেন একে অপরের দিকে, মানে কি? বিপরীতমুখী। একে অপরের দিকে, এই কথাটার অর্থ হচ্ছে বিপরীতমুখী। তো আমরা কি জানি, বিপরীতমুখী যখনই হয় তখন রিলেটিভ স্পিড কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তার মানে একজনের গতিবেগ ছিল 60 কিমি, একজনের গতিবেগ ছিল 40 কিমি। তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম? রিলেটিভ যে স্পিড, সেই স্পিড কত হলো আমার? 100 কিমি প্রতি ঘন্টা। 100 কিমি প্রতি ঘন্টা। এবার তাদের দৈর্ঘ্য যথাক্রমে 140 মিটার, 160 মিটার। তো যখন দুটো ট্রেন একে অপরকে কি করছে? ক্রস করছে। তার মানে এই ট্রেন, মানে ট্রেন 1 এবং ট্রেন 2, এদের নিজেদের দৈর্ঘ্যকে অতিক্রম করবে না? তাহলে নিজেদের দৈর্ঘ্যকে যখন অতিক্রম করবে তখন ওদের ডিস্টেন্সও কী হয়ে যাবে? মানে টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? নিজেদের দৈর্ঘ্যের যোগফল। তার মানে 140 আর প্লাস 160 কিমি, মিটার। তাহলে হয়ে গেল 300 মিটার। আমাকে কি বের করতে হবে? সময়। তো আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড সময় হচ্ছে সময়। তাহলে ডিস্টেন্স আমার কত আছে? 300 মিটার। সময় কি আছে? 100 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? মিটার পার সেকেন্ডে কনভার্ট করাতে হবে। সেই জন্য আমি কি করে দিলাম? 5/18 দিয়ে গুণ করে দিলাম। এরপরে ক্যালকুলেশন জাস্ট, তাহলে কি লিখবো? 300 ইন্টু 18 উপরে চলে যাবে 100/5। এটা কাটলে 3, তাহলে আমার হলো 3 18 54/5, মানে 10.8 মিটার পার সেকেন্ড। সেকেন্ড হচ্ছে আমার কি অ্যান্সার। 10.8 সেকেন্ড আমার অ্যান্সার, মানে অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। এটা ছিল কনসেপ্ট, বোঝা গেছে? চলো তারপরে প্রশ্নটা দেখো। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্টকে 8 সেকেন্ডে এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এই অঙ্কটা অনেকেরই হবে না যদি ঠিকঠাকভাবে না পড়ে। আমাকে এখানে কনসেপ্টটা কি বলেছে ভালো করে দেখে নাও। বলেছে টেলিগ্রাম পোস্টকে 8 সেকেন্ডে অতিক্রম করে। এই কথাটার অর্থ কি? তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে কত সময় নিচ্ছে? 8 সেকেন্ড। এবং 264 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে অতিক্রম করে। এবার যখন সেতুকে অতিক্রম করছে, যখন সেতু অতিক্রম করবে কোনো একটা ট্রেন যখন সেতুকে অতিক্রম করবে, তার মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে ব্রিজের দৈর্ঘ্য, এই দুটো দৈর্ঘ্য কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তার মানে এই 20 সেকেন্ড যে সময়টা নিচ্ছে, সেখানে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য দুটোকে যোগ করে যে দৈর্ঘ্য হচ্ছে, সেটাকে ওর অতিক্রম করতে কত সময় লাগছে? 20 সেকেন্ড সময় লাগছে। কিন্তু একটা টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করতে কত সময় লাগছে? মাত্র 8 সেকেন্ড সময় লাগছে। তার মানে টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা। তাহলে এখানে যে আমার 20 সেকেন্ড সময় লাগছিল, আর এখানে আমার কত সেকেন্ড সময় লাগছে? 8 সেকেন্ড। এইটা বাদ দিলে পরে আমার কত আসছে? 12 সেকেন্ড। এই 12 সেকেন্ড অতিক্রম করতে ট্রেনটির কত সময়, 12 সেকেন্ডটা কি লাগবে? ট্রেনটি সেতুকে অতিক্রম করতে সময় লাগবে। কারণ এই যে 20 সেকেন্ড, এই 20 সেকেন্ডটা কার? সেতু প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে। আর 8 সেকেন্ডটা শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করতে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য থেকে আমি যদি ট্রেন প্লাস সেতুর দৈর্ঘ্যকে বিয়োগ করি, তাহলে কি পেয়ে যাচ্ছি? শুধু সেতু না। তার মানে এই 12 সেকেন্ড সময় আমার কাকে লাগছে? সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে। তাহলে এখানে আমার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 264। এইবার আমরা জানি কি ডিস্টেন্স বাই সময় যদি হয়ে যায়, তাহলে সেটা আমার কি হবে? স্পিড হবে। তাহলে এটাকে যদি আমি কাটি, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, মানে 22 মিটার পার সেকেন্ড হচ্ছে ওর কি স্পিড। 22 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড। এবার কি বলেছে? ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য বের করার জন্য আমি কি করব? ওর যে সময়টা নিয়েছিল সেটার সঙ্গে গুণ করে দেবো। তো আমরা কি জানি? স্পিডের সঙ্গে যখন আমরা সময় গুণ করি, তখন আমাদের কি হয়ে যায়? ডিস্টেন্স বেরিয়ে আসে। 176 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। প্রত্যেকে বুঝতে পেরেছি? চলো আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। এই প্রশ্নটা তো আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছিলাম, এটা প্রত্যেকের হওয়া উচিত। কি বলেছে? একজন পুলিশ একটি চোরকে 200 মিটার দূর থেকে দেখতে পায়।
পুলিশটি চোরকে তাড়া শুরু করে এবং চোরটিও দৌড়াতে শুরু করে। যদি চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা এবং 11 কিমি প্রতি ঘন্টা হয়, তবে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? শুধু সেদিনকে আমি করিয়েছিলাম যে কতক্ষণে ধরবে, কিন্তু আজকে কি দিয়েছি অঙ্কে? আজকে দিয়েছি 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। জাস্ট প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কনসেপ্ট তো আমার একই আছে। তাহলে পুলিশ আর চোর এদের দুজনের মধ্যে ডিস্টেন্স কত আছে? 200 মিটার। ভালো করে বোঝো, এদের দুজনের যদি আমি রিলেটিভ স্পিড বের করি, রিলেটিভ স্পিড মানে কি? দুজন তো একই দিকে ছুটছে, চোর যেদিকে ছুটছে পুলিশও সেই দিকে ছুটছে, তাহলে রিলেটিভ স্পিড যদি একই দিকে হয় তাহলে কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তার মানে 11 - 10 সমান কত হবে? 1 কিমি পার আওয়ার। তো এখানে আমাকে দেওয়া আছে 6 মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, তাহলে আমাকে এটাকে কিসে কনভার্ট করে নিতে হবে? মিনিটে। তাহলে দেখো এই কথাটা যেটা লেখা আছে কিমি পার আওয়ার, এটা আমি ভালো করে তোমাদেরকে বলেছিলাম। তার মানে 60 মিনিটে সে কত যায়? 1000 মিটার, তাই তো? 1 কিমি পার আওয়ার, এই কথাটার অর্থ হচ্ছে 60 মিনিটে সে 1000 মিটার যায়। তাহলে 6 মিনিটে কত যাবে? 6 মিনিটে যাবে ইন্টু 6/60। 6 কেটে গেল, 0 কেটে গেল, তার মানে 6 মিনিটে সে কতটা যাবে? 100 মিটার পথ যাবে। এইবার কি বলেছে প্রশ্নে? তাদের মধ্যে দূরত্ব কত হবে 6 মিনিট পরে। তাহলে আগে দূরত্ব কত ছিল? 200 মিটার। 6 মিনিটে গেল কতটা? 100 মিটার। তাহলে তাদের মধ্যে এখন গ্যাপ কতটা? 200 - 100, তার মানে 100 মিটারের গ্যাপ। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছি? পরের অঙ্কে কি লেখা আছে দেখো, একটি বানর একটি পিচ্ছিল উলম্ব খুঁটিতে ওঠার চেষ্টা করছে। সে প্রথম মিনিটে 6 মিটার উপরে ওঠে এবং পরের মিনিটে 3 মিটার নিচে নেমে যায়। খুঁটির উচ্চতা 60 মিটার হলে বানরটি কত সময় খুঁটির শীর্ষে পৌঁছবে? আমরা কি বলেছিলাম? যে এই ধরনের অঙ্কগুলো আমাদের চোখের দেখায় হয়ে যাবে। তো চোখের দেখায় কিভাবে হবে? প্রথম মিনিটে কত উঠছে? 6 মিটার। পরের মিনিটে কতটা নেমে যাচ্ছে? 3 মিটার। তার মানে অ্যাকচুয়ালি 2 মিনিটে তার মুভমেন্ট কত হচ্ছে? প্রথমে 6 মিটার উঠলো, তারপরের বারে 3 মিটার নেমে গেল, তার মানে অ্যাকচুয়াল মুভমেন্ট হলো 3 মিটারের। 2 মিনিটে 3 মিটারের মুভমেন্ট হলো। এইবার কি বলেছে? খুঁটির উচ্চতা 60 মিটার। আমি কি বলেছিলাম? যে যখনই যে টোটাল উচ্চতাটা দেওয়া থাকবে সেই উচ্চতা থেকে প্রথমবার যে উচ্চতা মানে যে পথটা অতিক্রম করবে সেটাকে আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো। তাহলে আমার কত থাকলো? 54। তাহলে 2 মিনিটে সে 3 মিটার যায়, তার মানে কথাটা এরকম তো যে 3 মিটার যায় সে 2 মিনিটে, তাহলে 54 মিটার কত মিনিটে যাবে? 3 × 18 = 54, 18 দুগুণে 36 মিনিট। 36 মিনিটে সে 54 মিটার যাবে। তারপরের যখন একটা লাফ মারবে সে কোথায় চলে যাবে? 60 মিটার চলে যাবে। তার মানে তার পরের মিনিট অর্থাৎ 37। অ্যান্সার কি হবে? অপশন বি 37। মুখে হয়ে যেত না? গুড। এই ক্লাসে মানে এই যে অঙ্ক ছিল, এই অঙ্কগুলোই কেউ যদি এইখানে যে 15টা অঙ্ক দেওয়া আছে, তাহলে টাইম অ্যান্ড ডিস্টেন্স মোটামুটি তার মাথার মধ্যে সবসময় খেলবে। এই 15টা অঙ্কই যদি আমরা কভার করি, বাড়ি গিয়ে কাজ হচ্ছে বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করা, খুঁজে বের করা কোথায় কি আছে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, কী ধরনের পরীক্ষা এসেছিল সেগুলোকে বের করে দেখতে হবে। একজন ব্যক্তি একটি সমবাহু ত্রিভুজাকার মাঠে 3 পাশ যথাক্রমে 12 কিমি প্রতি ঘন্টা, 15 কিমি প্রতি ঘন্টা, 20 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে পুরো যাত্রাপথে তার গতিবেগ কত? আচ্ছা, এইবার দেখো আমি এইরকম অঙ্ক একটা করিয়েছিলাম সার্কেল দিয়ে তোমাদেরকে। এইবার কি বলেছে? সার্কেলের পরিবর্তে এখানে দিয়েছে কি? সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ এই কথাটার অর্থ কি? সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার 3টে বাহুই সমান। ব্যাস এইটুকুই আমার দরকার, আর কিছু দরকার নেই। তো আমরা কি বলেছিলাম? যে এই ধরনের অঙ্ক আমরা পেলে পরে কি করব? এলসিএম করব। তো 12, 15 আর 20 এলসিএম কত হবে ভাই? 60। 60 এলসিএম মানে কি? তার একটা বাহুর দৈর্ঘ্য কত? 60। তার মানে আমি লিখে দিলাম প্রতি বাহুর দৈর্ঘ্য, প্রতি বাহুর দৈর্ঘ্য। এইবার দেখো এখানে আমি কি পেয়ে গেলাম? ডিস্টেন্স পেয়ে গেলাম। এখানে আমার কি দেওয়া আছে? স্পিড দেওয়া আছে। তাহলে আমি কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। তাহলে আমি সাইড 1 কত লাগছে? 60/12 সমান কত? 5 আওয়ার্স। সাইড 2 60/15 অর্থাৎ 4 15 60 4 আওয়ার্স। সাইড 3 60/20 সমান কত? 3 আওয়ার্স। তার মানে মোট সময় আমার কত লাগছে? 7 আর 5 12 ঘন্টা।
মোট সময় লাগছে আমার 12 ঘন্টা। তাহলে মোট দূরত্ব আমার কত হবে? মোট দূরত্ব হবে 60 + 60 + 60, তার মানে কত? 180 কিমি। 180 কিমি। মোট সময় কত? 12 ঘন্টা। তাহলে 12কে যদি আমি 180 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে? 12কে 12, 60, 5 12 60, তার মানে 15 কিমি পার ঘন্টা হচ্ছে তার কি? গতিবেগ। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। কে বুঝতে পারেনি? এবার একটা কথা বলে রাখি, এই অঙ্কে আমাকে ত্রিভুজি দেখ, চতুর্ভুজি দেখ, যাই দেখ না কেন, যদি এই কথাটা লেখা থাকে প্রত্যেকটা বাহু সমান, তাহলে কি হবে? এখানে কিছু বলা নেই মানে কি প্রতি বাহু সমান? যদি বলা থাকে আমাকে দেখতে হবে যে কোনো জায়গায় এরকম বলেছে কিনা যে বাহুর দৈর্ঘ্য সমান নয় বা অসমান, তাহলে আলাদা কনসেপ্ট। কি বললাম বোঝা গেছে? তাহলে এলসিএম করা তো আমার দরকারই নেই, কারণ আমি 3টে বাহুর দৈর্ঘ্য পেয়েই যাচ্ছি, তখন সেটাকে দিয়ে ভাগ করব। কিন্তু যখন আমার বলা নেই তখন আমি এই নিয়মে করে দেবো। তাহলে দেখো এইবার এই অঙ্কটাকেই যদি আমি এবার বারবার প্র্যাকটিস করি, তোমরা বলো যে এই অঙ্কটা আমার কতক্ষণ সময় লাগবে? যখন আমি চোখের দেখায় জানতে পেরে গেলাম 12, 15, 20 লসাগু 60 হয়, তখন আমি কি করব? সঙ্গে সঙ্গে লিখবো স্পিড 1 হচ্ছে 5, তারপরে 4, তারপরে 3, 7 আর 5 12 হয়ে গেল। তাহলে 180। এইবার 180/12, 12 ঘরের নামটা যদি আমরা জানি তাহলে আর খাতায় লিখতে হবে না, মুখে মুখে হয়ে যাবে না? তাহলে প্রত্যেকটা অঙ্কই কিন্তু মুখে মুখে সম্ভব। কখন সম্ভব? পেন খাতা ছাড়া কখন সম্ভব? যখন আমরা সেটাকে এক্সট্রিম লেভেলে প্র্যাকটিস করব। এইটাকে তুমি নিজের থিঙ্কিংয়ে করলে এখনই তোমরা বসে, আমি বলে দিলাম তাই তোমার এখন কি মনে হচ্ছে যে এটা আমার মুখে মুখে হয়ে যাবে আর আমার ভাবার দরকার নেই। তো এইটাকে যদি আমি বাড়ি গিয়ে করি সেম অঙ্ককে, সেম অঙ্ক আলাদা খোঁজার দরকার নেই। আমরা যে অঙ্কগুলো প্র্যাকটিস করি এখানে ক্লাসে, সেই অঙ্কগুলোকেই যদি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে, বেশি না, রিভিশন দিই, তাহলে দেখবে অঙ্ক আমাদের অনেক ইজি হয়ে যাবে। এরপরে তো কোশ্চেন পেপার আমরা সলভ করবই, সেগুলোকেও দেখব। প্রশ্ন পারা আর না পারার না, প্রশ্ন হচ্ছে রিভিশন দেওয়ার। ঠিক আছে? প্রশ্ন পারা আর না পারার মধ্যে কিছু হয় না। তারপরের প্রশ্নে কি লেখা আছে? একজন ব্যক্তি তার যাত্রাপথের অর্ধেক অংশ 40 কিমি প্রতি ঘন্টা বেগে এবং বাকি অর্ধেক অংশ 60 কিমি প্রতি ঘন্টা বেগে যায়, তার গড় গতিবেগ কত? আমরা পাতি কি বলেছিলাম কিভাবে করব? 40 × 60/100 × 2, দুটো শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, 6 8 48, এটা হয়ে গেল আমার অ্যান্সার 48 কিমি প্রতি ঘন্টা। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। কখন এরকম অঙ্ক হবে বলেছিলাম? যখন বলেছিলাম যে তাদের দূরত্ব কি হবে? সমান হবে। যাওয়ার সময় যে পর্যন্ত গেল, মানে তার বাড়ি থেকে কোথায় গেল? অফিস গেল। সাপোজ ধরো অফিসে গেল, তাহলে বাড়ি থেকে অফিসের যা দূরত্ব, অফিস থেকে বাড়ির দূরত্ব তো একই হবে। সেই ক্ষেত্রে আমরা এই রুলস অ্যাপ্লাই করব। পরের প্রশ্নে আসি। কি বলেছে? একজন ছাত্র 4 কিমি প্রতি ঘন্টা বেগে স্কুলে গেলে 9 মিনিট দেরি করে এবং 5 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 9 মিনিট আগে পৌঁছায়। তাহলে মানে প্রশ্নটা এরকম ছিল, তার স্কুল থেকে বাড়ির দৈর্ঘ্য কত? ঠিক আছে? তাহলে দেখো আমি কি বলেছিলাম? 1 লেট 1 আর্লি খুঁজতে, বা বোথ আর্লি বোথ লেট আছে কিনা দেখতে। তাহলে এই ক্ষেত্রে আমি দেখলাম 9 মিনিট দেরি আর 9 মিনিট আগে, তার মানে কি 1 লেট 1 আর্লি, তার মানে আমার কি হয়ে গেল? টাইম দুটোর মধ্যে যোগ হয়ে গেল। তাহলে আমি কি পেলাম? 18 মিনিট পেলাম। এইবার আমি কি বলেছিলাম? যে দুটো স্পিড দেওয়া থাকবে সেই দুটো স্পিডের কি হবে? গুণফল হবে, আর তাদের নিচে বিয়োগফল ইনটু কি? সময়। সময় কিসে দেওয়া আছে? মিটারে। আর স্পিড কিসে দেওয়া আছে? কিলোমিটার প্রতি ঘন্টায়। সেই জন্য আমি এটাকে 60 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখো এটা আমার কত হচ্ছে? 5 12 60, 3 4 12, 3 6 18, তার মানে 6 কিমি প্রতি ঘন্টা অ্যান্সার। বলবে এটা কিছু হাতই দিলে না তো? এটা কেন হাত দেবো? 5 থেকে 4 বাদ দিলে তো 1 হয়। এটা তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, এটা তোমাদের লেখার দরকারই পড়বে না। যখন দেখবে যে কি হচ্ছে, এটা বিয়োগফল 1 আসছে। ক্লিয়ার? গুড। যদি একটি ট্রেন তার স্বাভাবিক গতির 7/11 বেগে চলে, তবে এটি একটি গন্তব্যে পৌঁছতে 22 ঘন্টা সময় নেই। যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলতো তবে তার কত সময় সাশ্রয় হতো? অনেক। দেখো এখানে আমি দুটো জিনিস দেখব। কি বলেছে? কি বলেছে? সময় আমার 22 ঘন্টা আর স্পিড আমার কি দেওয়া আছে? 7/11। এবার এই 7/11 স্পিড মানে কি? একটা হচ্ছে তার নর্মাল স্পিড আর একটা হচ্ছে তার
নতুন স্পিড, তাই না? তাহলে তার কি বলেছে, স্বাভাবিক গতির 7-এর 11 অংশে চলছে, তার মানে তার নর্মাল স্পিড হচ্ছে 11, তার নতুন স্পিড কত 7। তো এটা যদি স্পিডের রেশিও হয়, টাইমের রেশিও কি হবে ভাই? 7:11 হবে। এজন্য এইবার আমাকে কি বলেছে যে তার নতুন বেগে যখন চলছে তখন এটি একটি গন্তব্যে পৌঁছতে 22 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে তার এই 11 ইউনিট ইকুয়াল টু কত? 11 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 22, তার মানে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 2, তাই তো? 1 ইউনিটের ভ্যালু 2। এইবার আমাকে কি জিজ্ঞেস করেছে, যদি ট্রেনটি তার স্বাভাবিক বেগে চলতো, স্বাভাবিক বেগ মানে এই বেগে চলতো, তবে তার কত সময় সাশ্রয় হতো? তাহলে 7 দুগুণে 14 তার সময় লাগতো, 14 ঘন্টা সময় লাগতো। তার এখন সময় লাগছে কত? 22 ঘন্টা। তাহলে 22 থেকে 14 বাদ দিলে কত হয়? 8 ঘন্টা। তার মানে 8 ঘন্টা তার সাশ্রয় হতো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যে পারেনি তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কিছু ছিল অঙ্কটায়? আমি তো আগেই বলেছিলাম, যখন আমি টাইম অ্যান্ড ডিস্টেন্স অঙ্ক করিয়েছিলাম তখন আমি বারবার বলেছিলাম যে সময়ের সঙ্গে কি বেগের কিসের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সময় আর স্পিড যদি a/b হয়, মানে স্পিড যদি a/b হয়, তাহলে সময় কি হয়ে যায়? b/a হয়ে যায়। তো এটাই করে দিয়েছি এখানে। ক্লিয়ার? চলো পরেরটাই দেখি। পরের প্রশ্নে কি বলেছে, এ এবং বি একটি বৃত্তাকার পথে একই বিন্দু থেকে একই সময়ে দৌড়তে শুরু করে। বৃত্তাকার পথটির দৈর্ঘ্য 1200 মিটার, তাদের গতিবেগ যথাক্রমে 15 মিটার প্রতি সেকেন্ড, 25 মিটার প্রতি সেকেন্ড। যদি তারা বিপরীত দিকে দৌড়য় তবে কত সময় পরে তারা প্রথমবার মিলিত হবে? প্রথমবার বলেছে, তাহলে কি করব আমরা? অপোজিট দিকে দৌড়চ্ছে না, অপোজিট দিকে দৌড়চ্ছে, তার মানে কি হয়ে যাবে, আমার যে স্পিড সেই স্পিডটা কি হয়ে যাবে? 15 আর 25 40 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে দূরত্ব? 1200। তাহলে 1200 ডিস্টেন্স, তাহলে আমার সময় বের করতে হবে, তাই তো? তাহলে ডিস্টেন্স হচ্ছে 1200, স্পিড হচ্ছে 40, তাহলে কত হয়ে গেল ভাই? তাই না? আর কিছু বলেছে কি? তাহলে কি অঙ্ক ছিল এটা? এই যে এত বড় লেখা, এ দেখেই ছেলে মেয়ে ভয় পেয়ে যাবে, কিন্তু অঙ্কটার মধ্যে কিছু ছিল? কিছুই ছিল না। অ্যান্সার কত হবে? অপশন এ। চলো পরেরটা দেখো। দেখো পরের অঙ্কটা কি বলেছে, স্থির জলে একটি নৌকার গতিবেগ 15 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা। নৌকাটি স্রোতের অনুকূলে গিয়ে আবার ফিরে আসতে মোট 20 ঘন্টা সময় নেয়। স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে অনুকূল মানে কি বলেছিলাম? ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমে কি হয়? যোগ হয়ে যায়। তো অনুকূল মানে আমরা কি জানি? অনুকূল মানে আমাদের যোগ হয়ে যাবে। তো অনুকূল এখানে কত হবে? 15 আর 3 18 কিমি পার আওয়ার। এটা হচ্ছে আমার অনুকূলে বেগ। তাহলে প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ হয়ে যাবে আমার 12 কিমি প্রতি ঘন্টা। তাই বলেছে তো অ্যাকর্ডিং টু কোশ্চেন। এইবার কি বলেছে, আমাকে ডিস্টেন্স আমি জানি না, কিন্তু আমাকে টোটাল সময় দেওয়া আছে। যেতে আর আসতে আমার সময় কত লেগেছে? 20 ঘন্টা। তাহলে ভালো করে দেখো, আমার ডিস্টেন্স আমি ধরে নিলাম ডি। প্রথমবার সময় গতিবেগ কত ছিল? 18 কিমি প্রতি ঘন্টা। তাহলে ডিস্টেন্স বাই গতিবেগ মানে কি? সময়। তাহলে প্রথম ক্ষেত্রে সময় আমার কত লাগছে? d/18 প্লাস দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগছে? d/12। এটা ইকাল টু 20 ঘন্টা না? এবার এটার ক্যালকুলেশন করলেই তো বেরিয়ে গেল। তাহলে এটার ক্যালকুলেশন যদি আমি করি তাহলে কত করব? 18 × 12, 12d প্লাস হচ্ছে 18d সমান 20। এটাকে আমি একটু এইদিকে নিয়ে এসে করছি। 12 আর 18 যোগ করলে আমার 30 আসবে। 30/18 × 12 ইকাল টু 20। তাহলে আমার কত হবে? 0 0 কেটে গেল, 3 6 18 আর 6 12 72, 72 × 2 সমান হচ্ছে 144। বোঝা গেছে? কনসেপ্টটা বোঝা গেছে তো? ঠিক আছে, চলো তারপরেরটা দেখি। বিশাল বড় অঙ্ক, বিশাল বড়। একটি ট্রেন একটি পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেনের চালক পাহাড়ের সামনে থেকে হুইসেল বাজায় এবং 4 সেকেন্ড পর প্রতিধ্বনি শোনে। যদি শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড এবং ট্রেনের গতিবেগ 72 কিমি প্রতি ঘন্টা হয়, তবে হুইসেল বাজানোর সময় পাহাড় থেকে ট্রেনের দূরত্ব কত ছিল? ভাই ট্রেন হুইসেল বাজালো, সামনে পাহাড় আছে, সেই সামনের পাহাড়ে গিয়ে কি করলো? ধাক্কা দিল।
আর সেই ধাক্কা ফিরে আসতে কত সময় লাগলো? 4 সেকেন্ড সময় লাগলো। তাহলে পাহাড় আর ট্রেনের মধ্যে দূরত্ব কত? এটার একটা সূত্র আছে, লিখে রাখো। সূত্রটা কি? ভেলোসিটি সাউন্ড আর হচ্ছে ট্রেনের সাউন্ড বাই 2 ইন্টু হচ্ছে টাইম। ভেলোসিটি অফ সাউন্ড মানে আমি হুইসেলের কথা বলছি, ঠিক আছে? আর হচ্ছে কি বলছি, ট্রেনের স্পিড। এইবার যদি করি দেখো ভালো করে, 340 মিটার পার সেকেন্ড আছে। এইটা কি বলেছে? 72 কিমি প্রতি ঘন্টা, কিন্তু এটা মিটার পার সেকেন্ডে আছে। তাহলে এটাকে যদি আমি মিটার পার সেকেন্ড করি তাহলে কত হবে আমার? 5 12 5 বাই 18, 4 18 72, 4 5 20, তার মানে 20 বাই 2 ইন্টু কত? 4। তাহলে এটার যদি ক্যালকুলেশন আমরা করে নিই, সরি এটা যোগ, 360 বাই 2 কত হচ্ছে? 360 বাই 2 ইন্টু 4। তাহলে এটাকে যদি আমি কেটে 2 করে নিই তাহলে হয়ে গেল 72, 720 মিটার। এ এবং বি দুটি স্থানের দূরত্ব 110 কিলোমিটার। এক আরোহী সকাল 7টায় এ থেকে বি এর উদ্দেশ্যে 20 কিমি প্রতি ঘন্টা বেগে রওনা দেয় এবং অন্য একজন সকাল 8টায় বি থেকে এ এর উদ্দেশ্যে 25 কিমি বেগে রওনা দেয়। তারা কখন মিলিত হবে? আস্তে কথা বলবে না, ইকো হচ্ছে। তাহলে এ থেকে বি যখন একজন সকাল 7টায় স্টার্ট করলো, তার গতিবেগ কত ছিল? 20 কিমি প্রতি ঘন্টা, 20 কিমি পার ঘন্টা। তার মানে আরেকজন কখন স্টার্ট করছে? সকাল 8টায়। তার মানে সকাল 8টা বাজতে প্রথম ব্যক্তি 1 ঘন্টা রান করবে না? তাহলে 1 ঘন্টা রান করা মানে সে কতটা যাবে? 20 কিলোমিটার। কিন্তু তাদের মধ্যে গতিবেগ ডিস্টেন্স কত ছিল? 110 কিলোমিটার। তাহলে 110 থেকে যদি আমি এখন 20 বাদ দিই তাহলে আমার দূরত্ব কত বাকি থাকলো? 90 কিলোমিটার। এইবার দেখো কি বলেছে, একজন এ থেকে বি এর দিকে যাচ্ছে আর একজন বি থেকে এ এর দিকে আসছে। তার মানে তাদের মধ্যে রিলেটিভ স্পিড কি হবে? রিলেটিভ স্পিড কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে না? তাহলে আমি লিখতে পারি রিলেটিভ স্পিড আমার কত? 25 আর 20 হচ্ছে 45। 45 কি? কিমি পার আওয়ার। আর এটা কি ছিল? কিমি। তাহলে আমার এখন টাইম কত লাগবে ভাই? 45 দিয়ে ভাগ করে দিলে আমার কত সময় লাগছে? 2 ঘন্টা। 2 ঘন্টা। অ্যাকচুয়ালি শুরু করেছে তারা কটার সময়? সকাল 8টার সময়। তাহলে তারা কখন গিয়ে মিলিত হবে? 10টার সময়। সকাল 10টার সময় তারা গিয়ে মিলিত হবে। পরেরটা কি বলেছে? দারুণ কোশ্চেন এটা। একটি কুকুর একটি খরগোশকে তাড়া করে। খরগোশ যতক্ষণে 6টি লাফ দেয়, কুকুর ততক্ষণে 5টি লাফ দেয়। কিন্তু কুকুরের 4টি লাফের দূরত্ব খরগোশের 5টি লাফের দূরত্বের সমান। কুকুর ও খরগোশের গতির অনুপাত কত? একটা হচ্ছে কি বলবো, ডগ, আর একটা হচ্ছে র্যাবিট। ওকে, তো খরগোশ যতক্ষণে 6টি লাফ দেয়, কুকুর ততক্ষণে 5টি লাফ দেয়। তার মানে ডগের লাফ হচ্ছে 5টা আর খরগোশের লাফ হচ্ছে 6টা। কিন্তু কুকুরের 4টি লাফের দৈর্ঘ্য খরগোশের 5টি লাফের দৈর্ঘ্যের সমান। তো কুকুরের 4টে লাফ আর খরগোশের কতগুলো লাফ? 5টা লাফের সমান। যখন এরকম আমাদেরকে অঙ্ক দেবে তখন আমরা কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কত হবে? ভালো করে দেখো, 5 5 25 আর 4 6 24, মানে 25:24। কার কার দিয়েছে? কুকুর ও খরগোশ। তাহলে কুকুর 25 হবে আর খরগোশ 24 হবে। তাহলে 25:24, অপশন বি হবে সঠিক অ্যান্সার। চলো পরেরটা দেখে নিই। বিশ্রাম ছাড়া একটি বাসের গড় গতিবেগ 54 কিমি প্রতি ঘন্টা এবং বিশ্রাম সহ গড় গতিবেগ 45 কিমি প্রতি ঘন্টা। বাসটি প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে? কি বলেছিলাম? এক্সক্লুডিং স্টপেজ আর ইনক্লুডিং স্টপেজ। কিন্তু এখানে ওসবের কোনো গল্পই নেই, জাস্ট কান ধাঁধানোর জন্য আমাকে দুটো ওই কথা ঢুকিয়ে দিয়েছে। কি? একটি দিয়েছে বিশ্রাম ছাড়া আর একটা দিয়েছে বিশ্রাম সহ। এই দুটোর এখানে কোনো কাজই নেই, কোনো কাজ নেই। দুটো স্পিডের আমার কাজ, একটা দিয়েছে 54 কিমি প্রতি ঘন্টা আর একটা 45 কিমি প্রতি ঘন্টা। তাহলে আমরা কি করব? এটা কিভাবে করব? আমরা কিভাবে বলেছিলাম? 54 - 45 বাই 54 ইন্টু, কেন 60 হবে? যেহেতু আমাকে অপশনে কি দেওয়া আছে? মিনিট দেওয়া আছে, তাই 60 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে আমার কত হচ্ছে উপরে? 9/54 ইন্টু 60, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 10। তার মানে আমার অ্যান্সার হয়ে গেল 10 মিনিট।